আমি সিনেমা হারাম জিনিসগুলো চক্ষু দিয়ে দেখিয়েছিল আপনার বান্দা, কান বলবে গানের আওয়াজ শুনিয়েছিল, মিথ্যা গীবত কেচ্ছা কাহিনীগুলো আমাকে শুনিয়েছিল। এবার আপনারা বলেন, এখন আপনি কি জবাব দেবেন? হাদিসে এই আয়াতের ব্যাখ্যায় আছে, নবীজি বলেন, মুখ বলতে থাকবে জবান খুলে দেওয়ার পর, ও হাত, আমি দুনিয়ায় তোমারে কত যত্ন করেছিলাম, লসান মাখিয়েছিলাম, কত মেহনত করে তোমারে ভালো রেখেছিলাম, আজ তুমি আমার বিরুদ্ধে কেমন করে সাক্ষী দিয়েছো। ও চোখ, আমি তোমাকে কত যত্নে রেখেছিলাম, আজ তুমি আমার বিরুদ্ধে কেমন করে সাক্ষী দিয়েছো। আর তুমি আমার বিরুদ্ধে কেমন করে সাক্ষী দিলা। নবীজি বলেন, এইগুলা মানুষ বলবে। হাত, কান, চোখ, পা জবাব দিবেন, আমরা তো তোমার সৃষ্টি না, আমরা আল্লাহ পাকের সৃষ্টি, আমরা আল্লাহর অর্ডার ছাড়া কারো অর্ডার মানি না। মানে আপনার হাত আপনার বিপক্ষে কথা বলবে, আপনার পা আপনার বিপক্ষে কথা বলবে, আপনার চোখ আপনার বিপক্ষে কথা বলবে, আপনার কানও আপনার বিপক্ষে কথা বলবে। এই জন্য কান, চোখ, নাক, মুখের উপরে ভরসা না করে আল্লাহর উপরে ভরসা করেন। যার কথা শুনবে তার উপরে ভরসা করেন, যেন ওই আল্লাহ কান, চোখ, মুখের আল্লাহ না জিজ্ঞাসা করেন, এরকম ভয় করেন। কথা বোঝাতে পারছি আমি ইনশাল্লাহ? না, মানে এই ব্যাপারটা হইলো, এই ইউটিউবার হুজুররা যেখানে যায় ওনারা ওখানে যায়। এখন সে ওয়াজ করে 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 সব পূর্ণ করে ফেলিস। এখন ওরা আসে কিছু নতুন কিছু ধরতে। এখন সে যেসব, আজকের আমি বলতাম কোরআনের ফজিলাত, যেহেতু এটা মাদ্রাসা, তো মাদ্রাসা যেহেতু কোরআনের ফজিলাত বলা হয়ে গেছে আর এনাদের শোনা হয়ে গেছে, মাদ্রাসায় পড়লে কি লাভ আছে এরকম আমি 18-20টার মতো হাদিস বলি এই মাদ্রাসার ফজিলাত নিয়ে, যেহেতু আজ বলছি না, কারণ এনারা আজকে সব আবার হাজির। তো যাই হোক, যে কথা বলছিলাম, এই কথার ভিতরে কিছু শিক্ষা আছে আমাদের জন্য, কথাগুলো শেষ করতে দেন। তো এখান থেকে আমরা কি পেলাম, যে আমাদেরকে আল্লাহ তাআলা যে সাক্ষী পেশ করলেন, এই সাক্ষীগুলো আমাদেরকে আসামি বানানোর জন্য যথেষ্ট। ঠিক তো? হয় ফোনের কথা বললে হয়তো অস্বীকার যেতে পারবেন, মেমোরির কথা বললে অস্বীকার যেতে পারবেন, আপনি ফেরেশতার লেখাও দিলে অস্বীকার যেতে পারবেন, লেকিন হাত, পা, চোখ, কান, মুখ যদি আপনার বিপক্ষে সাক্ষী দেয়, অস্বীকার যাওয়ার কোনো জায়গা নাই। আপনি যদি বলেন আল্লাহ হাত বলছে, এটা মিথ্যা, আপনার তো হাতটাই তো আপনার, হাতটা তো আমারই, আমি চালিয়েছি, হাত চলেছে, আমার পা আমার, আমি পাকে চালিয়েছি, পা চলেছে, চক্ষু, আমি যদি চোখ বুজিয়ে থাকতাম, আমার ইচ্ছা, ব্যক্তিগত পার্সোনালিটি, আমি চোখ বোঝাবো না, চোখ খুলে রাখবো, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই জন্য চোখ, কান, মুখ, হাত, পা, এইগুলার ব্যাপারে সাক্ষী দিতে গেলে, অস্বীকার করতে গেলে আল্লাহর সামনে অস্বীকার করার কোনো জায়গা নাই। সাত কথার একটা কথা, মদ্দা কথা এটাই ভাই, হাত, পা, কান, নাক, মুখ, এদেরকে যত্ন না করে ইমানটারে একটু যত্ন করেন, অন্তরটারে একটু চাকচিক্য করেন। হাত, পা, নাক, মুখে চাকচিক্য না করে ইমানটারে একটু চাকচিক্য করেন, কবরটা চাকচিক্যময় হবে। আমার ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মানুষকে সতর্ক করেন, গোলাম, তোমাদেরকে মরতে হবে, এই জন্য যাতে তোমরা ভালো মন্দ দুইটার বিনিময় তোমরা পেয়ে যাও। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, এবার এই দুইটা দল, একটা তো ভালো এবং একটা তো মন্দ, এই দুইটা দলের মধ্যে সফলতা পাবে কারা জানো? আল্লাহ পাক বলেন, ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন, যাদেরকে আমি জাহান্নামের ধার থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করাবো, আল্লাহ বলেন সেই ব্যক্তিটাই হবে সফল। আর সফল হবার জন্য কোয়ালিটি লাগবে কি? আল্লাহ অন্য আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি লানুদখিলান্নাহুম ফিস সলিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, যারা আমি আল্লাহর উপর ঈমান আনয়ন করলো, ঈমান আনলো এবং আমি আল্লাহর জন্য সৎ কাজ করলো, নবীজির তরিকায় ইবাদতে সালেহ করেছে, আল্লাহ বলেন ওদেরকে আমি সালিহিন বান্দা তথা জান্নাতি বান্দাদের দলভুক্ত করে দেব। এখন জান্নাতি দলভুক্ত কারা, জান্নাতি ব্যক্তি কারা? আল্লাহ পাক 4 কোয়ালিটির মানুষের কথা কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, উলাইকাল্লাযীনা
أنعم الله من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আল্লাহ রাব্বুল আলামিন বলেন এক নাম্বার মিনান নবীন, এক নাম্বার নবীগণ হলো জান্নাতি, দুই নাম্বার হলো সিদ্দিকিন, সিদ্দিকগণ ও জান্নাতি। তবে নাম করা সিদ্দিক না খামের সিদ্দিক? আপনাদের গ্রামে সিদ্দিক চাচা আছে নাকি? সিদ্দিক চাচা আছে তো? এখন নাম সিদ্দিক, এখন যদি বলে যাক আমি তো বেঁচে গেছি, সিদ্দিক জান্নাতি আল্লাহ কোরআনে বলেছেন, মানে আমি সিদ্দিক মানে আমি জান্নাতি না, এই সিদ্দিক না। আল্লাহ তাআলা কোরআনে ইব্রাহিম নবীকে সিদ্দিক বলেছেন, ইন্নাহু কানা সিদ্দিক, আমার পয়গম্বর ইব্রাহিম সিদ্দিক, উনি সত্যবাদী। আল্লাহ ইব্রাহিম নবীকে সিদ্দিক বলছেন, আর আমাদের তো এখন বংশের সিদ্দিক। আমার বাপ ছিল সিদ্দিক, আমাদের পদবী সিদ্দিক, আমিও সিদ্দিক, যা আমি সত্যবাদী হয়ে গেলাম। বিশ্বাস করেন এই আয়াতের ব্যাখ্যা এটা না, পুরো মিথ্যে কথা। সিদ্দিক ছিলেন নবীর সাহাবা আবু বকর, জানাকে সিদ্দিক নবীজি স্বয়ং বলেছিলেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, মিরাজ থেকে রাসূল ফিরে এসে যখন বর্ণনা করেছিলেন আবু জেহেলের সঙ্গে, আমি এই করলাম, এই হলো, আবু জেহেল বলল, মুহাম্মদ এই কথা কি তোমার বন্ধু আবু বকরের সঙ্গে বলবো? তখন রাসূলুল্লাহ বলছে, হ্যাঁ অবশ্যই। আবু বকরকে কি বল, আবু বকর শুনেছো মুহাম্মদ তোমার নবী কি বলেছে, তোমার দোস্ত, মানে আবু বকর তো রাসূলের বন্ধু ছিল, ঈমান আনার নবুয়ত পাওয়ার আগেও বন্ধু। তা বললো কি বলছে? বলে মুহাম্মদ বলেছে উনি মিরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে কথা বলেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, আবার এসে আমাদের সঙ্গে এই কথাবার্তা বলছেন, তুমি কি বিশ্বাস করো এটা? তা হযরত আবু বকর বললেন, আবু জেহেল আমার নবী কি সত্যি এই কথা বলেছ? আবু জেহেল বলছে, বিশ্বাস করো আবু বকর, আমি শুনে এসেছি, বিশ্বাস করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, আমার রাসূল যদি এই কথা বলে 100% সত্য বলেছে। আবু বকর রাসূলের কাছে আসছেন, এসে বলে, হুজুর আবু জেহেল আমার কাছে আসছিল। বলে কেন? বলে এই কথা নাকি আপনি বলেছেন। বলে হ্যাঁ, এটা বুখারী শরীফের হাদিসে আছে, মিরাজের অধ্যায়ে তাফসীরে কাসিরেও আছে হাদিসটা। তো তখন নবীজি বললেন, আবু বকর তোমার কাছে কি আবু জেহেল গিয়েছিল? বলে হ্যাঁ হুজুর, আমাকে এই কথা বলেছে। তা তুমি কি বলেছো? আমি বললাম আমার নবী যদি এই কথা বলে 100% সত্য বলেছে। রাসূলুল্লাহ মসজিদে নববীতে তখন বসা, বলল, আবু বকর আজ থেকে তুমি আবু বকর না, আমি তোমার উপাধি দিলাম, তুমি সিদ্দিক। সুবহানাল্লাহ, এর নাম সিদ্দিক। আর আমাদের তো আসলেই যাক সিদ্দিক, আল্লাহ এমন স্লোগান দেয় 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যায়। বিশ্বাস করেন নামে সিদ্দিকি কোনো লাভ নাই। যদি লাভ হতো আল্লাহ নিজে ইব্রাহিম নবীর সিদ্দিক বলতেন না। আমার ভাইরা, 2 নাম্বার আল্লাহ তাআলা পরিচয় দিলেন সিদ্দিকিন যারা সত্যবাদী, 3 নাম্বার শুহাদা যারা আল্লাহর জন্য জীবন দিয়েছে, ইসলামের জন্য জীবন দিয়েছে, তারা হলো জান্নাতি, 4 নাম্বার সালিহিন যারা নাকি ইবাদতে সালেহ করেছে, রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, আল্লাহকে ছাড়া কাউকে ভয় করে নাই, আল্লাহর ইবাদত করে করে জীবনটা কাটিয়েছে। আল্লাহ বলেন যদি তুমি ঈমান আনো আর সৎ কাজ যদি করো, আমি আল্লাহ এই 4 প্রকার ব্যক্তির দলভুক্ত তোমাকে করব। এর মানে আমি আল্লাহ তোমাকেও জান্নাত দেব। ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, ওই ব্যক্তিটাই সফল যারে আল্লাহ জাহান্নামে দেয় নাই, আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়েছেন। তাহলে আমাদের মধ্যে আমার পুরো আলোচনাটা এটাই, আমরা এখানে যত মানুষ বসা, আমাদের মধ্যে যারা মরে যাব, মরে যাবার পর আল্লাহ আমাদেরকে জাহান্নামে না দিয়া যাদেরকে জান্নাতে দেবেন, তারাই পরিপূর্ণ মানুষ, তারাই সফলতা অর্জন করেছে। আমি বলছিলাম না, মানুষে জন্ম নিলেই মানুষ হয় না, তারে মানুষ বানাইতে হয়। সেই ব্যক্তি প্রকৃত মানুষ যারে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ জান্নাতে দিয়েছেন। কথা বলতে পারছি? এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন মানুষের পেট থেকে আসলেই কি মানুষ হয়? আমার বন্ধুগণ, এটা হলো এই আয়াতের মোটামুটি একটা ব্যাখ্যা। আল্লাহ তাআলা পৃথিবীর মানুষদের ব্যাপারে আল্লাহ তাআলা একটা মেসেজ দিয়েছেন, আল্লাহ তাআলা একটা সতর্কবার্তা, রেড সিগন্যাল দুনিয়ার মানুষের জন্য দিলেন। ও মানুষ, তোমরা তো মরবা, এটা আমি আল্লাহ তাআলার একটা ওয়াদা। আল্লাহ বলেন তোমরা মরে যাবার পর
দুনিয়া এইভাবে থাকবে না, না, এটাকেও আমি আল্লাহ ধ্বংস করব, এটাকেও শেষ করব। জিন জাতি যারা রয়েছে, জিন জাতিকেও আমি ধ্বংস করব, আমার ফেরেশতা কুল যারা আছে তাদেরকেও ধ্বংস করব। হাদিসে ত্রিমিজির মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া ধ্বংস, পাহাড় পর্বত ধ্বংস, সবগুলো ধ্বংস হয়ে যাবার পর চারজন ফেরেশতাকে আল্লাহ অবশিষ্ট রাখবেন। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল, চারজনকে আল্লাহ অবশিষ্ট রাখবেন। এই অবশিষ্ট ফেরেশতাকেও আল্লাহ মেরে ফেলবেন, এদেরকেও দুনিয়া ছাড়তে হবে। সর্বশেষ মালাকুল মউতকে আল্লাহ মরার হুকুম দিবেন। মালাকুল মউত মৃত্যুবরণ করতে চাইলে মৃত্যুর যন্ত্রণা আসতে থাকবে, তিনি নিজেকে মারতে চাইবেন না। আল্লাহর নবী বলেন, আল্লাহ জবাব দিবেন, মুত ইয়া মালাকুল মউত, মালাকুল মউত তুমি মরে যাও। এই কথা বলার সাথে সাথে আল্লাহর নবী বলেন, মালাকুল মউতও মরে যাবে, আল্লাহ নিজেই দুনিয়ায় থাকবেন, আল্লাহ নিজেই থাকবেন, আর কেউ নাই। আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, পাহাড় নাই, পর্বত নাই, কেউ নাই। আল্লাহ আল্লাহর নবী বলেন, আল্লাহ দুনিয়াকে ডাক দিয়ে বলবেন, ইয়া দুনিয়া আইনাল আশজারিন, ও দুনিয়া আইনা আশজারুকি, তোমার ভিতরে যেই গাছগাছালি গুলো ছিল, ওই গাছগাছালি গুলো কোথায় বিলীন হয়ে গিয়েছে, আর কেন দেখা যায় না? আল্লাহর নবী বলেন, সাহাবারা, দুনিয়া থেকে কোনো জবাব আসবে না। আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, ও দুনিয়া তোমার ভিতরে যে আইনা জিবালুকি, তোমার মধ্যে যে পাহাড়গুলো ছিল ওগুলা কোথায়? আল্লাহর নবী বলে, না না, দুনিয়া থেকে কোনো জবাব দেওয়া হবে না। আল্লাহর রাসূল বলেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, ইয়া দুনিয়া আইনাল জাব্বারিন, ও দুনিয়া তোমার মধ্যে যে স্বৈরাচার সন্ত্রাসগুলো বসবাস করত, ওই স্বৈরাচার সন্ত্রাসগুলো কোথায় বিলীন হয়ে গিয়েছে, তাদের ব্যাপারে আমাকে তুমি শোনাও। আল্লাহর হাবিব বলেন, দুনিয়া থেকে কোনো জবাব আসবে না। আর এটাই তো বাস্তব, ঠিক তো? কেউ তো নাই, জবাবটা দিবি কে? পাহাড় নাই, পর্বত নাই, গাছপালা নাই, পশু পাখি নাই, কিচ্ছু নাই, সব শেষ, সব শেষ। আল্লাহ বলেন, লিমানিল মুলকুল ইয়াউম, এই কথাটা তাফসিরে আছে, কোরআনের আয়াত, এটা তাফসিরেও লেখা আছে। আল্লাহ জিজ্ঞাসা করবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার, আজ বাদশাহিত্ব কার? আল্লাহ বলেন, নিজে আল্লাহ নিজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আল্লাহ পাকের রাজত্ব আছে। আপনি একবার চিন্তা করেন তো, আজকের যারা সরকারের চেয়ারে বসে জুলুম করে, যাদের হাতে পাওয়ার আছে, ওই পাওয়ার নিয়ে যারা অত্যাচার করে, মানুষকে কষ্ট দেয়, ওই সব সন্ত্রাস সম্পন্ন নেতাগুলো কিয়ামতের দিন এতিমের মতো দাঁড়াবে, ঠিক না? তাদের কেউ নাই, অসহায় তারা। আর একে তো ঈমান না, আর ঈমান ছাড়া তো হাসরের ময়দানে মোস্তানি খাটবে না। যত যারা পাওয়ারগিরি দেখায়, এরা টাকার কারণে পাওয়ার দেখায়, ক্ষমতার কারণে পাওয়ার দেখায়, চেয়ারের কারণে পাওয়ার দেখায়। আর কিয়ামতের দিন পাওয়ার চলবে তাদের যাদের ঈমান আর নেক আমল আছে, তাই না দাদাজি? সে ফকির হতে পারে, অসহায় হতে পারে, মিসকিন হতে পারে, সমাজের দরিদ্র গরীব হতে পারে, তার ঈমান ছিল, নেক আমল ছিল, ওর পাওয়ার আছে। হাসরের দিন এই মাদ্রাসার ছেলেগুলোর কিন্তু পাওয়ার আছে, বলো, কিয়ামতের দিন পাওয়ার হবে এদের। একটা হাদিস শোনেন, এটা ব্ল্যাক সাইড, তাও বলছি, এদের পাওয়ার আছে কিয়ামতের দিন। আজকের হয়তো আপনারা চায়ের দোকানে বসে অনেকে আলোচনা করে, জানিস মাদ্রাসার ছেলেরা তো ভিক্ষে করে করে খায়, এই কথা আমাদের সমাজে চালু আছে। ওখানে কি করতে পড়তে দিবে? ওখানে পড়তে দিলে শুধু ভিক্ষে করায় হুজুররা। মাদ্রাসার ছেলেদের মতো বদ দুনিয়ায় নাই। এই শ্রেণীর কথা আমি নিজেও শুনেছি, আমি যখন ছাত্র জীবন অনেকের মুখে শুনেছি, এরা শুধু ভিক্ষে করে। আজকের ভিক্ষুক, কিয়ামতের দিনের মস্তান। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহরাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ।
আল্লাহর নবী বলেন যেই ব্যক্তিটা কোরআন মুখস্থ করলো, কোরআনের হাফেজ হয়ে গেল, ফাহাল্লা হালালাহু, কোরআনের হালালকে হালাল গ্রহণ করলো, ওয়া হাররামা হারামাহু, কোরআনের হারামকে হারাম বর্জন করলো, আল্লাহর নবী বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে দয়ার জান্নাত দিয়ে দিবে। নবীজি বলেন শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন ওয়াশাফাআহু ফি আশরাতি মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলেন শোনো আমার সাহাবারা, এই মাদ্রাসার ছেলে কোরআনের হাফেজদেরকে আমার আল্লাহ এতটা পাওয়ার, এতটা মর্যাদা দিয়ে দিবেন, যেই ছেলেগুলার পরিবার থেকে 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তি, যারা জাহান্নামের টিকিট হাতে পেয়ে গিয়েছে, এমন 10 জন জাহান্নাম প্রাপ্ত ব্যক্তিকে এই কোরআনের হাফেজেরা সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। মোস্তানরাই 10 জন আসামিরে ছাড় করবে, তাই কি মোস্তান ছাড়া কি? 2 নাম্বার আরেকটা হাদিস শুনুন। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষ শোনো, যেই ছেলেটা কোরআনের হাফেজ হলো, কিয়ামতের দিন, মুসিবতের দিন কোরআন ওই ছেলেটার কাছে যাবে, এই কোরআন ছেলেটার কাছে যাবে, যাওয়ার পরে বলবে তুমি কি আমাকে চেনো? আল্লাহর নবী বলেন ছেলেটা জবাব দিবে লা, না আমি আপনারে চিনি না। নবীজি বলেন কোরআন ওই ছেলেটাকে বলবে আনা সাহিবুকাল কোরআন, আমি তোমার দুনিয়ার সাথী আল কোরআন আল্লাযী আসবাহতুকা ফিল হাওয়াজির, রমজান মাসে দিনের বেলা আমি কোরআন তোমাকে খেতে দিই নাই, এর মানে রমজানে আমার হুকুমে রোজা রেখেছিলে, ও আসহারতু লাইলাতাক, রাতের বেলা আমি কোরআন তোমাকে ঘুমাতে দেই নাই, এর মানে হলো রাত জেগে জেগে তুমি আমাকে তেলাওয়াত করেছিলে। আল্লাহর নবী বলেন ফায়ুতাল মুলকু বিয়ামিনিকি, হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী দিয়ে দিবেন। আমি বলি নাই, নবীজি বলেছেন হাফেজে কোরআনের ডান হাতে আল্লাহ জান্নাতের বাদশাহী দেবেন। ওয়াল খুলদা বিয়াসারিহি, হাফেজে কোরআনের বাম হাতে আল্লাহ চিরস্থায়ী জান্নাতে বসবাসের সার্টিফিকেট দিয়ে দিবেন। সার্টিফিকেট পেয়ে গেল তো এরাই মুস্তান, তাই না? নবীজি বলেন শুধু তাই না, এখনো আছে দেখেন। আল্লাহর নবী বলেন আচ্ছা ভাই, না না ওদিক যাবার হোক, ও কিয়ামত হাসর যাবার হোক, বাদ দেন, সময় নষ্ট করেন না। আমি এখান থেকে যাব আবার সেই রাজারহাট নিউ টাউন। মুফতি সাহেব হুজুর বলছিল বাকি বললে আমি তোমার সময় বলো অনেকটা খেয়ে ফেলিস, এখন যাই হোক এই জন্য সময় নষ্ট করেন না, কথাগুলো একটু শোনেন। তো নবী এরপরে কি বলে দেখেন, ডান হাতে জান্নাতের বাদশাহী দেবেন, বাম হাতে সার্টিফিকেট দেবেন। এরপরে নবী কি বলেন? আচ্ছা আপনারা তো জানেন যেই ব্যক্তি বাদশা হয় তার মাথায় সোনার মুকুট টুকুট পরায়, তাই তো? আল্লাহর নবী বলেন ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুর ওয়াকার, হাফেজে কোরআনের মাথায় আল্লাহর নূরের মুকুট পরাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাফেজে কোরআনের গায়ে জান্নাতের জামা পরানো হবে। আল্লাহর নবী বলেন ওর বাবা মা কষ্ট করে মাদ্রাসায় হাফেজ করিয়েছে, ওর বাবা মাকেও সন্তুষ্ট করানোর জন্য আমার আল্লাহ ওর বাবা মার গায়ে 2 জোড়া জান্নাতের পোশাকও পরাবেন। বাবা মা পোশাক পরার পরে বলবে বিমা কুসিনা হাদিহি, এই সম্মান আমাদের কেন দেওয়া হয়েছে, আমাদের কেন মর্যাদা দেওয়া হয়েছে? আল্লাহর নবী বলেন ওই বাবা মাকে জবাব দেওয়া হবে লি আখযি ওয়ালাদিকুমুল কোরআন, তোমাদের সন্তান দুনিয়ায় কোরআন পড়ার কারণে এই সম্মান মর্যাদা আল্লাহ তোমাদেরকে দিয়ে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। হাদিস নাম্বার 3 আল্লাহর নবী বলেন, আরেকটা হাদিস শুনেন। আল্লাহর নবী বলেন ক্বালা
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, দুনিয়ায় মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর পরিবার, আল্লাহর পরিবার। সাহাবারা জিজ্ঞেস করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর পরিবার কারা, আল্লাহ রাস্তা ভাজন কারা, আমাকে একটু বলেন, আমাদেরকে একটু বলেন। আল্লাহর নবী জবাব দিলেন, আহলুল কোরআন হুম আহলুল্লাহ ওয়া খাসাতুহু। আল্লাহর পরিবার হলো তারা, দুনিয়ায় কোরআন ওয়ালা হলো যারা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার ছেলেগুলো আল্লাহর পরিবার, ঠিক কি না? আরেকটা হাদিস শুনেন, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইকরাআল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে কোরআন পড়ো, কারণ কোরআন পাঠক পাঠিকের জন্য কোরআন সুপারিশের কান্ডারি হবে। নবীজি বলেন, শুধু তাই না, আল্লাহর নবী বলেন, ইকরাউজ জাহরাইন, তোমরা কোরআনের দুইটা উজ্জ্বলতম সূরা পড়বা, এক নাম্বার সূরাতুল বাকারা ওয়া সূরাতুল আলে ইমরান। আল্লাহর নবী বলেন, এক নাম্বার সূরা বাকারা, দুই নাম্বার সূরা আলে ইমরান, ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা কাআন্নাহুমা গামামাতান। আল্লাহর নবী বলেন, এই দুইটা সূরা, দুই খণ্ড মেঘ অথবা দুইটা উঠতে থাকা ছায়া তোমার পাশে আল্লাহর সামনে দাঁড়াবে। আও ফিরকানিম মিন তায়রিন সাফা, নবীজি বলেন, অথবা দুইটা উঠতে থাকা পাখির ঝাঁক তোমার সামনে হাসরের ময়দানে দাঁড়াবে। আল্লাহর নবী বলেন, এক পর্যায়ে আল্লাহর কাছে তর্ক করতে করতে ওই পাখি দুটা আল্লাহর কাছে তর্ক করতে করতে ওই কোরআন, ওই দুইটা সূরা তোমাকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। এরাই পড়ে প্রতিদিন সূরা বাকারা, শুধু পড়ে না, মুখস্থ করে ফেলছে, তাই না? তাহলে এদের জন্য খুশখবরি, আর যাদের জন্য খুশখবরি ওরাই তো মোস্তান, তাই না চাচাজি? এরাই মোস্তান। আমরা দুনিয়ায় যতই টাকার গরম দেখাই, পার্টির গরম দেখাই, ক্ষমতার গরম দেখাই, কিয়ামতের দিন আপনি এতিম, কোনো দাম নাই আপনার, ঈমান নাই, কোনো দামই নাই আপনার, পাগলের মতো দৌড়াবেন, পাগলের মতো। আরেকটা হাদিস শোনেন, আর একটা না থাকলে ভালো হইতো, আর একটা জলছে তাহলে। মানে সে যে আলোচনা আমি ধরেছিলাম, যে আয়াত পড়েছিলাম, ওই পর্যন্ত যাওয়া হলো না আমার। সেই ভূমিকায় যেগুলো বলার সে বলে তো শেষ করে ফেলেছে, এখন তো সে 9:20 হয়ে গেছে। তো থাক, ও আজকে আর যাবো না, ও গেলেও সে এও না তাও না মতন হয়নি। আর একটা হাদিস শোনেন, আর একটা হাদিস বলি। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল মুমিনিল্লাযী ইয়াকরাউল কুরআন, নবীজি বলেন, তোমাদের মধ্যে ঈমানদারের মধ্যে যেই ব্যক্তিটা কোরআন নিয়মিত পড়ে, এরা নিয়মিত পড়ে না? নিয়মিত কোরআন পড়ে না? এরা পড়ে, সকাল সন্ধ্যা রাত্রে পড়ে সব। নবীজি বলেন, এদের দৃষ্টান্ত আল্লাহর কাছে কেমন জানো? কামা সালিল উতুরুজ্জা, মিষ্টি কমলার মতো। কমলা, কমলা লেবু তো আপনারা চেনেন না? নবী বলেন, রিহুহা তাইয়িবুন ওয়া তা'আমুহা তাইয়িবুন, যার স্বাদ অনেক সুন্দর, যার স্বাদ অনেক মিষ্টি, ঘ্রাণ অনেক সুন্দর। যারা নিয়মিত কোরআন পড়ে, নবী বলেন, আল্লাহর কাছে তাদের দৃষ্টান্ত মিষ্টি কমলা লেবুর মতো। সুবহানাল্লাহ বলেন। যাদের দৃষ্টান্ত আল্লাহর কাছে মিষ্টি কমলা লেবুর মতো, ওরাই তো মোস্তান। নবী এরপরে কি বলে দেখেন, আল্লাহর নবী বলেন, ওয়া মাসালুল মুমিনিল্লাযী লা ইয়াকরাউল কুরআন, যে ঈমানদার, যে মুসলমান কোরআন পড়ে না, তার দৃষ্টান্ত হলো কামাসালিত তামরা, খেজুরের মতো। খেজুরের কোনো ঘ্রাণ নাই কিন্তু স্বাদ আছে, ঠিক না? আল্লাহর নবী বলেন, যারা কোরআন পড়ে না, ঈমান থাকার কারণে আল্লাহর কাছে তার স্বাদ আছে, কোরআন না পড়ার কারণে আল্লাহর কাছে তার কোনো ঘ্রাণ নাই। এই জন্য ঘ্রাণওয়ালা, স্বাদওয়ালা ঈমানদার মুসলমান হলো এরাই, ঠিক না? আমার ভাইরা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসা, আপনারা যেইভাবে বসে আছেন সাহাবায়ে কেরাম নবীদেরকে নিয়ে বসা, একজন মহিলা আল্লাহর হাবিবের কাছে আসলেন। আসার পরে বলেন, যাওবিজনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি আপনারে হিবা করতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই। আল্লাহর নবী মাথাটা নিচু করে নিলেন, লজ্জা পেয়েছে। এখন সাহাবাদের সামনে নবীরে বিয়ের প্রস্তাব দিচ্ছে, লজ্জা লাগাই তো স্বাভাবিক, তাই না জানি? নবীজি মাথা নিচু করে নিলেন। একজন সাহাবা ইল্লাম ইয়াকুন ফি হাদা, একজন সাহাবা মাহফিলে দাঁড়ালেন, দাঁড়ানোর পর বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি মেয়েটাকে বিয়ে না করেন, যাও বিজিনিহা, মেয়েটা আপনি আমার সঙ্গে বিয়ে দিয়ে দেন। আল্লাহর নবী বললেন, মোহরানাস, মোহরানার টাকা পয়সা। ওই সাহাবা বলেন, লা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ, মোহরানা দেওয়ার মতো টাকা আমার নাই। আল্লাহর নবী বলেন, তাহলে কেমন করে বিয়ে হবে? নবী কিছু সময় চুপ থাকলেন। আল্লাহর নবী সাহাবাকে বললেন, সাহাবা ইযহাব ইলা আহলিকা, তুমি তোমার বাড়িতে চলে যাও। ফানজুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, তুমি বাড়িতে গিয়ে দেখো কোন জিনিস যদি তুমি পাও ওইটা আমার কাছে নিয়ে আসবা। হাদিসে আছে নবীজি ওকে বললেন, ওয়ালাউ খাতিমাম বিল হাদিদ, তুমি বাড়িতে যদি একটা লোহার আংটিও পাও, আংটিটা আমার কাছে নিয়ে আসবা। আল্লাহর নবী বলেন, ওই আংটির বিনিময় আমি নবীজি তোমাকে মোহরানা ধার্য করে বিয়ের ব্যবস্থা করে দেব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ওই সাহাবা বাড়ি গেলেন, কিছু সময় পর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে কিছুই পাই নাই। আল্লাহর নবী বলেন, কিছু পাই নাও তো বিয়ে কেমনে হবে, তুমি চলে যাও। সাহাবাটা চলে যাচ্ছেন, নবীজি ডাকলেন, এদিকে আসো। সাহাবাটা নবীর কাছে আসলেন। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, সাহাবা তোমার কাছে কি কোরআনের কোন অংশ আছে, কোন সূরা কি মুখস্থ আছে? ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ সূরাতুন মাই সূরাতুন কাযা ওয়া কাযা, আমার কোরআনের ওই সূরাগুলো মুখস্থ। আল্লাহর নবী বলেন, টেনশন করো না, তোমার কাছে কোরআনের সূরা আছে মানে দুনিয়ার সবথেকে সম্পদের মালিক তুমি। এই সূরাগুলা মোহরানা ধার্য করে মেয়েটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিলাম। আমার ভাইয়েরা, আজকের হয়তো এই মাদ্রাসার ছেলেদের খাওয়া ভালো হয় না, পড়া ভালো হয় না। আমরা বাড়িতে থাকি, ইনকাম করি, ভালো মন্দ খাই, আমাদের মতো ভালো মন্দ হয়তো এরা খেতে পায় না, কিন্তু এদের মধ্যে কোরআন আছে মানে দুনিয়ার সব থেকে সম্পদওয়ালা মানুষেরাই। ঠিক কিনা? নবী বলেন, ইন্নাল্লাযী ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইয়্যুম মিনাল কুরআনি কাল বাইতিল খরিদ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যার স্মৃতির মধ্যে, যার মগজের মধ্যে, যার দেহের মধ্যে আমি আল্লাহর কোরআন থাকে না, ওই মগজটা কেমন তোমরা জানো? আল্লাহর নবী বলেন, একটা বাড়িতে বছরের পর বছর মানুষ থাকে না, ওই বাড়িটার মূল্য যেমন, যার মধ্যে কোরআন থাকে না তারও মূল্যটাও তেমন। আমার ভাইরা, এই জন্য আজ এই মাদ্রাসায় ছেলেগুলা পড়ে হাদিস মুস্তিরমিজি শরীফের বর্ণনা। আল্লাহর নবী বলেন, আমার সাহাবারা ও আমার উম্মত, তোমরা আমি রাসূল আমাকে পাবে না, আমাকে মেহমানদারি করানোর সৌভাগ্য তোমাদেরকে হবে না। তোমরা মাদ্রাসার তালিবুল ইলম যারা কোরআনের ছাত্র, ওদেরকে নিয়ত করে আল্লাহর সন্তুষ্টির জন্য ওদেরকে দুটো মেহমানদারি করিও, আমি রাসূল আমাকেই মেহমানদারি করানো হবে। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আইয়ুল ইসলামি খায়রুন, আল্লাহর নবী বলেন ইসলামের মধ্যে শ্রেষ্ঠ কাজের অন্তর্ভুক্ত দুইটা কাজ, ক্বালা তুতঈমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। আল্লাহর নবী বলেন, এক নাম্বার অভুক্ত ব্যক্তিকে খানা খাওয়ানো মানে মেহমানদারি করা, দুই নাম্বার পরিচিত অপরিচিতকে সালাম দেওয়া, এটা ইসলামের মধ্যে শ্রেষ্ঠ কাজের অন্তর্ভুক্ত। মেহমানদারি করা ইসলামের শ্রেষ্ঠ কাজের অন্তর্ভুক্ত। আর ওই মেহমানদারির মধ্যে মাদ্রাসার ছেলেদের মেহমানদারি করা আরো শ্রেষ্ঠ কাজের অন্তর্ভুক্ত। এটা বিশ্বাস করেন সবাই? জি, যে মেহমানদারি করা যত শ্রেষ্ঠ, এর মধ্যে মাদ্রাসার ছেলেদের মেহমানদারি করা আরো শ্রেষ্ঠ। যদি আপনাদের দাবি সত্য হয়, আজ এই মাহফিলের মধ্যে অনেকের আব্বা নাই, অনেকের আম্মা নাই, চিরজীবনের মতো বিদায় হয়ে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের গ্রামেরই ছেলে 2 বছর হেফজ কমপ্লিট করেছে। গ্রামের মাদ্রাসায় সকলের পড়ার সুযোগ হয় না। আমি পড়েছিলাম 23 পারা পর্যন্ত, আমার গ্রামের নল্লে আমিনিয়া মাদ্রাসায় করেছিলাম। ওর পরে আমি অন্য মাদ্রাসায় গিয়েছিলাম, সেখানে হেফজ কমপ্লিট করি।
তো এখানে 2 বছরে ছেলেটা হেফজ কমপ্লিট করেছে, এটা তো আপনাদের জন্য বিরাট খুশির ব্যাপার, তাই না? এই যে আপনাদের গ্রামে যে মাদ্রাসা আছে, এই যে আপনাদের গ্রামে আসমান থেকে গজব আসে না, জমিন থেকে গজব আসে না, এটা কারণ কি জানেন? এটারও হাদিস আছে, কোরআন দিয়ে বলে এটা। আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। যেখানে কোরআন তেলাওয়াত হয় চুপচাপ শোনো এবং কর্ণ লাগায় শ্রবণ করে, অ্যাটেনশন দিয়ে মনোযোগ দিয়ে ওটাকে শোনো আর কর্ণ লাগাও, আর চুপচাপ বসে থাকো। এই দুইটা কাজ করবা, লাআল্লাকুম তুরহামুন, আসমান থেকে রহমত নাজিল হবে। এইটার অর্থ কি? আসমান থেকে রহমত নাজিল হওয়ার ব্যাখ্যা হলো যেখানে কোরআন পড়া হয় ওখান থেকে রহমত, ওখানে রহমত আসে, আর যেখানে রহমত আসে ওখানে গজব। এটা আল্লাহ নিজেই বলেছেন, যেখানে কোরআন পড়া হয় ওখানে রহমত দেই আমি। তাহলে আপনাদের আল্লাহ গজব থেকে বাঁচিয়েছেন এদের কারণেই, তাই তো? হিসাব তো অঙ্ক তো এটাই বলে, আল্লাহ গজব দেন না, আল্লাহ গজব থেকে বাঁচান, হেফাজত করেন। এক পর্যায়ে অনেকগুলো কারণ আছে, তার মধ্যে এটাও একটা কারণ, এদের কারণে আল্লাহ আপনাদেরকে গজব থেকে বাঁচান। তো যাদের জন্য গজব থেকে বেঁচে আছেন, একটা মানুষ আছেন আগামী বছর এই মাদ্রাসার জন্য 2000 টাকা দেবেন, আব্বার জন্য 1000, মার জন্য 1000, এখন না আছে পরে দেবেন, ওয়াদা করেন 2000 টাকা দেবেন একজন। একটু হাত তোলেন, হুজুর আমার মা নাই, আমার আব্বা নাই। হাদিসে আছে, নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন ইদা মাতাল ইনসান ইন ক্বাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। নবী বলেন তোমরা যখন মরে যাবা তোমাদের একটা আমল সঙ্গে যাবে না, ইল্লা মিন সালাসা, তিনটে যাবে, তার মধ্যে একটা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, কেউ যদি সাদকায়ে জারিয়া করে মানে মাদ্রাসায় দান করে, মসজিদে দান করে মারা যায়, নবীজি বলেন এই আমলটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। ভাইরা আমার, মরে যাবেন তো সব রেখেই চলে গেলেন। কে আছেন একজন 2000 টাকার ওয়াদা করবেন আগামী বছরের জন্য? আব্বার জন্য 1000 টাকা, আম্মার জন্য 1000 টাকা। তারা তো কোনোদিন আপনাদের কাছে টাকা চায় না, পয়সা চায় না, সম্পদ চায় না, খেতে পড়তে চায় না। 2000 টাকা ওই বাপ মা রুহের মাগফিরাতের জন্য। একজন বান্দা কে আছেন 2000 টাকা দেবেন? একটু হাত তোলেন। বাকি বললে আমি দেবো 2000 টাকা, কে আছেন একটু বলেন। একটা মানুষ, আমার 9:30 পর্যন্ত সময় ছিল, আমি এখান থেকে আরেক জায়গায় যাব, একটু বলেন ইনশাল্লাহ। আমি দিনের স্বার্থে একটু সময়টা লং করছি, একজন বলেন কে আছেন 2000 টাকা দেবেন? একটা মানুষ, যদি এখন কাছে না থাকে আপনি পরে দেবেন ইনশাল্লাহ। কে আছেন একজন একটু হাত তোলেন। একটা মানুষ নেই, এতটা মানুষের মধ্যে 2000 টাকা দেবেন? আগামী বছর দেবেন, এখন আপনার কাছে নেই, পরে দিয়ে দেবেন। আপনার নামটা লেখান। আমি একটু আগে আয়াতটা পড়েছি না, আপনি যা করেন যা বলেন সব ফেরেশতারা লেখে, ওনারাও লিখে নেবেন আপনার আপনার নামটা, যে আপনি 2000 টাকার ওয়াদা মাদ্রাসায় করেছেন। কে আছেন একটু বলেন ইনশাআল্লাহ। 2000 টাকা দেওয়ার একটা মানুষ আগামী বছর ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা একজন ছোট্ট ভাই 500 টাকা দিলেন, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, দানের বিনিময় জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ তাআলা এই দানের বিনিময় তার আব্বা মার জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন, এই দানের বিনিময় আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানিয়ে দিও। জোরে জোরে বলেন আমিন। কে আছেন একটা মানুষ 2000 টাকা? একটা মানুষ নেই 2000 টাকা দেবার? এত তো মানুষ বসে আছেন, একজন ইনশাআল্লাহ তাআলা। মরে গেলেন তো সবই রেখে গেলেন। আলহামদুলিল্লাহ। নাম কি? আচ্ছা ভাই গজল বলেন। এমডি রুহুল আমিন, রাজারহাট বাড়ি, দুটো মেয়ের জন্য আগামী বছর 1000 টাকা দেবেন। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আবার একজন ভাই 200 টাকা নগদ দিয়েছেন, আল্লাহ দানকে কবুল করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দানের বিনিময় জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই বুখারী শরীফের হাদিস করলে একটা হাদিস প্রথমেই আমরা পাই, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবীজি বলেছেন তোমাদের সব কাজ নিয়তের উপরেই নির্ভর করে। আল্লাহ পাকের জান্নাত 8টা, 1 নাম্বার জান্নাতে যাওয়ার নিয়তে একজন ব্যক্তি আছেন 1000 টাকা দেবেন। একজন বান্দা আছেন
মাদ্রাসার জন্য 1000 টাকা ওয়াদা করবেন। মরে গেলেন তো সব রেগে গেলেন, সন্তান সন্ততি বিবি। আলহামদুলিল্লাহ। ভাইয়ের নাম কি? শফিকুল ইসলাম গাজী দেবক, 1000 টাকা। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ দানকে মঞ্জুর করো, আল্লাহ দানের বিনিময় জীবনের গুনাহ খতা মাফ করে দাও। আল্লাহ তাআলা এই দানের বিনিময় তার রুজিতে বরকত দাও, আল্লাহ তার নিয়তে বরকত দাও। আল্লাহ নেক আমলগুলো তুমি কবুল করে নাও। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই দানের বিনিময় ইমানের সঙ্গে তার মৌতটুকু নসিব করো। জোরে জোরে বলেন আমিন। 2 নম্বরে কি আছেন? 1000 টাকা দেবেন। 2 নম্বরে 1000 টাকা, এখন না থাকে পরে দেবেন ইনশাআল্লাহ। 2 নাম্বার জান্নাতের নিয়তে, যে হুজুর আমি নিয়ত করেছি আমি জান্নাতে যাবার আশায় মাদ্রাসায় 1000 টাকা দিলাম। একটু কি আছেন বলেন ইনশাআল্লাহ। 2 নম্বরে 1000 টাকা দেবেন। ভাই ডাক্তারের কাছে গেলে তো 2000 টাকা 3000 টাকা একবার গেলেই খরচ হয়, হাদিসে এটাও আছে। কি এবার একটা কি আছে, as-সাদাকাতু আশাদ্দু মিনাল বালা, দান সাদকা বালা মুসিবতকে দূর করে দেয় আল্লাহর হুকুমে। এই জন্য অসুস্থতায় ভুগছেন, নিয়ত করেন আল্লাহ এইটা আমি মাদ্রাসায় দিচ্ছি, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেন। কে আছেন একটু বলেন। 1000 টাকা 2 নম্বরে। 2 নম্বরে 1000 টাকা কে আছেন? 1000 টাকা 2 নম্বরে কে আছেন একটু বলেন ইনশাআল্লাহ। 2 নম্বরে 1000 কি একদম কি তবা টবা করে বসেছেন যে যতই বলুক হুজুর তবাই নাসওয়া করি যে দউই না আজকের। আলহামদুলিল্লাহ। আল্লাহ একজন বান্দা অথবা বান্দি গোপন দান 1000 টাকা আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করে নাও। দানের বিনিময় কিয়ামতের দিন, মহা মুসিবতের দিন আল্লাহ ওই বান্দা অথবা বান্দির গুনাহগুলো তুমি গোপন করে দিও। জোরে জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা এই দানের বিনিময় কিয়ামতের দিন আমার নবীর সুপারিশ তুমি কবুল করো। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। 2 নম্বরের জান্নাতের মেহমান তুমি বানিয়ে দিও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।